এখন আমার চর্চার সেকেন্ড পার্ট চলছে। কি কি নিয়েছি? নেসকেফের থেকে একটা কফি, এখান থেকে 1 চামচ কফির গুঁড়ো নিব। আর এদিকে আছে আড়ংয়ের টক দই নেব 1 চামচ। এটাতে আছে চালের গুঁড়ো 3টা জিনিস অ্যাড করে একটু অলিভ অয়েল অ্যাড করব, দেন সেটাকে আবার মুখে, ঘাড়ে, গলায় এবং হাতে ভালো করে মাসাজ করব 2-3 মিনিট। 10 মিনিট রেখে আবার একটু প্লেন পানি দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করব মুখে, হাতে, গলায় সব জায়গায়। দেন ওয়াশ করে ফেলবো একবারে প্লেন ওয়াটার দিয়ে। ইনস্ট্যান্ট একটা স্কিনে গ্লো কাজ করে, তার সাথে কিন্তু আমাদের একটু হোয়াইটনিংয়েরও কাজ করে এবং বিভিন্ন ধরনের আমার পিম্পলস থাকে সেগুলো দূর করে, সফট হয়ে যায় স্কিন। তো আমি কিন্তু এই ঘরোয়া রেমেডিগুলো ইউজ করি। আর এদিকটায় শরীরের চর্চা, রূপচর্চা, তার সাথে আমাদের চুলের চর্চা, মনের চর্চাও করতে হয়। তো কোনোটাই আমি বাদ দিই না। গরমকালে তো করি, বর্ষাকালেও করি, তবে শীতকালে সবচেয়ে বেশি করতে হয়, কারণ স্কিনগুলো একবারে নষ্ট হয়ে যায়, সেটা স্ক্যাল্পের হোক, আর আমাদের গালের হোক, আর হাতের পায়ের হোক। ফুল বডিতেও একটা যত্ন নিতে হয়। তো সেই জন্য ইনার বিউটিটা দরকার, ইনার প্রোটেকশন দরকার। যেমন কাঁচা হলুদ নিয়ে নিয়েছি, আমলকি নিয়ে নিয়েছি, আদা, তার সাথে লেবু। আদা, আমলকি আর কাঁচা হলুদ ভালো করে কুচি করে নেব, ধুয়ে ব্লেন্ড করব, সেই রসটা ছেঁকে নেব, তার সাথে লেবুর রস অ্যাড করব। এটা কিন্তু 2 দিন খাবো, 2 গ্লাস, সাথে একটু প্লেন ওয়াটার অ্যাড করে নেব। একবারে বানিয়ে নিচ্ছি, যেহেতু এখন এটা অ্যাভেলেবেল পাওয়া যায়, সো এগুলো ফ্রিজ আপ করে খাওয়ার কিছুই নেই। ফ্রিজারে অলরেডি বক্স করে আছে সব, বাট এখন আমি রেগুলার আনছি আর সেগুলো রেডি করে করে নেব, দেখাচ্ছি। 2 দিন করে বানাবো, 2 দিন পর পর চেঞ্জ করে আবার বানাবো, এভাবেই। এটা কিন্তু আমার একবারে ডেইলি রুটিন। নিজের প্রতি নিজের যত্ন না নিলে নিবে কে বলেন তো? কেউ নেওয়ার নাই। আমি তো এভাবেই আমার যত্ন নেই। আপনারা কী করেন জানাবেন। ওদিকটা দেখাই আর একটা কাজ। এখানে আছে টক দই, এগুলো আমি কেজি দরে নিয়ে আসি কাপ্তান বাজার থেকে। এটার সাথে আমি অল্প করে মেহেদির গুঁড়ো অ্যাড করে নেব, আর তারপরে সেটাকে একটু ডিম দিয়ে ব্লেন্ড করে দেন চুলে লাগাবো, সেটা কালকে সকালে। তো আগেই সব কিছু রেডি করে নিচ্ছি। তো যাই হোক, দিস ইজ মাই ডেইলি রুটিন। আর মনের চর্চা কিন্তু করতেই হবে, মনের স্বাস্থ্য কিন্তু সবার আগে যত্ন নিতে হবে। মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য দুটো নিয়েই আমাদের স্বাস্থ্য। সো কোনোটারই কোনো ছাড় দেওয়া যাবে না। টাটা, বাবাই।